আসসালামু আলাইকুম খামারি বিন্দু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেটটকে আপনাদেরকে স্বাগতম। ভেটটকে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যার। আজকে আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব আমার যে সকল খামারি বিন্দু বা আমার যে সকল নতুন উদ্যোক্তা ভাইয়েরা খামার করতে চান, বিশেষ করে গবাদি পশুর যে খামার করতে চান, এই খামার করার পর 6 মাস বা 1 বছর যাওয়ার পরে তারা প্রফিটের মুখ তো দেখতে পানি না, বরঞ্চ হতাশ হয়ে খামারটি নষ্ট করে দেয়। এই নষ্ট যাতে না করে এবং তার মনোবল যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে আজকে আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাদের যে নতুন উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন তারা অল্প কিছুদিনের মধ্যেই খামারটা বন্ধ করে দেয়, হতাশ হয়ে যায় এবং ভালো টাকা লসের মুখ দেখে। এতে করে আরও তার দেখা দেখি আরও যারা 2 4 5 জন উদ্যোক্তা হতে চায় তাদের মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের নতুন উদ্যোক্তা হতে গেলে কি কি পদক্ষেপ বা করণীয় করা উচিত এই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসলে আপনি খুবই ভালো একটি বিষয়ে আমাকে বলেছেন, জানতে চেয়েছেন। আসলে বাস্তবতা একটু ভিন্ন। আমাদের দেশে যেটা হয় যে অনেকেই ইউটিউব ভিডিও অথবা কারো একজন সফলতার গল্প শুনেই নিজে কিছু জ্ঞান লাভ না করেই আমরা বড় পরিসরেই একটা কিছু শুরু করে ফেলি। সেই ক্ষেত্রে বেসিক কিছু জ্ঞান না থাকার জন্য আ শুরুতেই একটা বড় ধাক্কা এসে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে অথবা লসের মুখে পড়ে সেটা রান করা যায় না, করতে পারে না। এটা অনেক বড় একটা ব্যাপার। আ এই ক্ষেত্রে আমার আ নিজের আহরিত জ্ঞান এবং বাস্তবতায় যেটা আমি ফিল করেছি, সেই বিষয়গুলো একটু আলোকপাত করবো আরকি আপনার মাধ্যমে। সেটা হলো যে, যেকোনো জিনিস আপনার ছোট পরিসরে শুরু করা উচিত বলে আমি মনে করি। দেখেন, আপনি যেটাই করতে যান সেখানে কিন্তু অনেক কিছু শিখার থাকে। আপনি হাঁসের খামার করবেন, এটা বলছি এজন্য যে এটা আমার বাস্তব জীবনের দেখা। একজন খামারি তিনি ৪,০০০ হাঁসের বাচ্চা নিয়েছেন, যার পূর্বের কোনো হাঁস করার অভিজ্ঞতা নাই। কিন্তু তিনি শুনেছেন যে তার হাঁস খামারে ব্যাপক লাভ, এবং ৪র্থ থেকে ৫ম দিনের মাথায় তার ১৭০০ হাঁসের বাচ্চা মারা যাওয়া সম্পূর্ণ হয়েছে। তার ক্ষেত্রে কিন্তু এটাকে রান করা কঠিন। সেই ক্ষেত্রে এই জন্য পরামর্শ হলো যে অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হতে চাবেন, খামার শুরুতে অবশ্যই স্বল্প পরিসরে শুরু করতে হবে। আপনি একটা জিনিস, প্র্যাকটিক্যাল যে নলেজটা, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। আপনি থিওরিটিক্যাল পড়া আর বাস্তবতায় আপনি রেয়ার করতে যেয়ে, খামার করতে যেয়ে ধাপে ধাপে শিখা, এই দুটার কিন্তু পার্থক্য অনেক বেশি। এজন্য পরামর্শ হলো স্বল্প পরিসরে শুরু করে আপনি সেখান থেকে বাস্তব জীবনের কিছু জ্ঞান আহরণ করেন। অভিজ্ঞতাটা বাড়াতে হবে আপনার। পাশাপাশি আপনার যেই খামারটা করতে যাচ্ছেন, গবাদি পশুর হোক, মুরগির হোক, হাঁসের হোক, এই খামার শুরুর আগে এই সম্পর্কে কিছু প্রশিক্ষণ নেওয়া উচিত। যে আমি কখন শুরু করব, কোথায় করব, একটা খামার কোন জায়গায় করব। এই ক্ষেত্রে দেখেন, যেমন একজন খামারি গরুর খামার করবেন, তিনি হয়তো আ একজন শিক্ষিত বেকার, হয়তো ২০ লাখ টাকা লোন নিয়েছেন। উনি শুধু শেড করতে যেয়েই আপনার ১৫ লক্ষ টাকা শেষ। তারপরে যে তিনি গরুর খামার করবেন, গরু নিবেন, এই গরু কেনার পয়সা আর নেই। পরবর্তীতে ফিড কস্ট আছে, মেইনটেন্যান্স কস্ট আছে, বিভিন্ন খরচ আছে কিন্তু। এইজন্য আরো একটি বিষয় যেটি আলোকপাত করব আমি, যে আপনি যেটা করতে যাচ্ছেন সেই বিষয়ে বিশেষজ্ঞ যিনি। আপনি গবাদি পশুর খামার করতে গেলে অবশ্যই আমি পরামর্শ দেব যে একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ আপনার নিতে হবে। তার সাথে নিয়মিত একটা কনসালটেন্সিতে থাকতে হবে আপনার। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগেই শুরুতেই জেনে যাচ্ছেন যে আমি কয়টা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, কখন শুরু করব, এবং আমার খামার ব্যবস্থাপনা বা আমার শেড কতটুকু করা উচিত।
তাহলে উনি কিন্তু একটা কস্ট ম্যানেজমেন্ট রেশিও আপনাকে বলে দেবেন যে এই ক্ষেত্রে এই টাকা লাগবে, তাহলে আপনার যেহেতু গ্রস প্রফিট বা টোটাল টাকা এই, তাহলে আপনার এতটুকু থেকে শুরু করা উচিত। যেহেতু একজন ভেটেনারিয়ান ওই জগতের ওই ব্যাপারের স্পেশালিস্ট, সেই জন্য একজন বিশেষজ্ঞ ভেটেনারিয়ানের পরামর্শ নিতে হবে। আর একটা বিষয় হলো যে আপনার একাধিক আয়ের উৎস রাখা উচিত। কোনো কিছুই স্মুথলি ৩৬৫ দিনই রান করবে না। আমার দর্শক বিন্দুদেরকে আমি এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বলবো, বিনয়ের সাথে বলছি যে আপনি যেটাই করতে যান, কোনো একটা ব্যবসা আপনার কোনো একটা সেক্টর সর্বদাই স্মুথলি রান করবে না, প্রফিটে থাকবে না। এই জন্যই একাধিক আয়ের উৎস রাখতে হবে। যেমন আমার গবাদি পশুর খামারের ক্ষেত্রে আপনার দুধের একটা ব্যবস্থা থাকবে, দুধ বিক্রির ব্যবস্থা আছে, বাচ্চা বিক্রির ব্যবস্থা আছে। আমার জৈব সার গোবরটাকে আমি বায়োগ্যাসে রূপান্তরিত করে একটা ব্যবস্থা করতে পারি, অথবা সেটাকে জৈব সার হিসাবে আমি বিক্রি করতে পারি। তাহলে দেখেন যে আমার ৩টা আয়ের উৎস থাকলো একই খামার থেকে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে একাধিক আয়ের উৎস রাখতে হবে, তাহলে আপনার সাস্টেন করাটা সম্ভব, সেখান থেকে স্মুথলি রান করা বা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করাটা সহজ হয়। আর একটা ব্যাপার হলো যে বাজার ব্যবস্থাপনাটাকে আপনার মনিটরিংয়ে রাখতে হবে, যে বাজারের যে ব্যবস্থাপনা বাজারের সাথে মিল রেখে আপনার পরিকল্পনাটাকে চেঞ্জ করতে হতে পারে, সাজাতে হবে। কারণ আপনি যা উৎপাদন করছেন সেটা তো বিক্রি হতে হবে। সুতরাং আপনি যেই জায়গায় করতে চাচ্ছেন সেই জায়গায় বাজারটা আপনার মনিটরিংয়ে রাখতে হবে এবং এই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে। যদি আমি শেষ কথাই বলি, সেই ক্ষেত্রে গবাদি পশুর খামার কিন্তু শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান না, এটি দেশের পুষ্টির চাহিদা পূরণের একটা বড় ক্ষেত্র, অর্থনীতির বড় একটা চালিকা শক্তি। এবং এইটা যদি আমি সঠিক জ্ঞান এবং পরিশ্রমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে পরিচালিত করতে পারি একটা খামার, তাহলে কিন্তু নতুন উদ্যোক্তা হিসেবে খুব সহজেই আমার প্রতিষ্ঠা লাভ করা সম্ভব। পরিশেষে বলি, সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা এবং জ্ঞানের সংমিশ্রণ যদি ঘটানো যায়, তাহলে খামার হবে লাভের খামার। এই পর্যন্ত। আশা করি নতুন উদ্যোক্তারা বিষয়গুলো মাথায় নেবেন, ভাববেন, আপনারা সফল হবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো পরিশেষে আপনাদের কাছে একটি চাওয়া, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন এবং প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং নিজেকে সেইভাবেই প্রস্তুত করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।